ঢাকার বুকে একটা পুরোপুরি সাজানো গোছানো ফ্ল্যাটে উঠে পড়ার আইডিয়াটা, যেখানে আসবাবপত্র থেকে শুরু করে ইন্টারনেট পর্যন্ত সবকিছু রেডি, হুম। এই ধারণাটা এখন আর ঠিক স্বপ্ন না, এটা এখন একটা বাস্তবতা। একদম। আজকের আলোচনায় আমরা ঢাকার এই সম্পূর্ণ ফার্নিশড অ্যাপার্টমেন্ট ভাড়ার জগৎটাকেই একটু বিশদভাবে দেখব। ঠিক তাই। আর এর জন্য আমাদের হাতে বেশ কিছু সোর্সও আছে। ঢাকার বিভিন্ন প্রাইম লোকেশনের আধুনিক অ্যাপার্টমেন্টের কিছু ভিডিও ট্যুর আমরা দেখেছি। হ্যাঁ, দেখেছি। সাথে আছে কয়েকটি প্রবন্ধ, যেখানে এই বাসাগুলোর পরিষেবা, এর ব্যবসায়িক মডেল আর এগুলো কাদের জন্য তৈরি হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে বেশ গভীর বিশ্লেষণ করা হয়েছে। আর আমাদের আজকের লক্ষ্য হলো এই সব তথ্য এক জায়গায় করে একটা পরিষ্কার চিত্র দাঁড় করানো। ঠিক। এই যে ঝকঝকে অ্যাপার্টমেন্টগুলোর, এর আড়ালে আসলে কি চলছে? এটা কি শুধু একটা নতুন ধরনের বাসা ভাড়া, নাকি ঢাকার নগর জীবনে এটা বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? চলুন এই বিষয়টাকে একটু ভেঙে দেখা যাক। আচ্ছা, তাহলে আলোচনার শুরুতেই অ্যাপার্টমেন্টগুলোর ভেতরের পরিবেশটা নিয়ে কথা বলা যাক, কি বলেন? হ্যাঁ, সেটাই ভালো হয়। ভিডিওগুলোতে যা দেখা যাচ্ছে তা এক কথায় বললে ইনস্টাগ্রাম রেডি। একদম ঠিক বলেছেন। আসবাবের তালিকা না দিয়ে বরং বলা যায় এগুলো এমনভাবে সাজানো যেন ছবি তুলেই সোশ্যাল মিডিয়ায় দেওয়া যায়। ঠিক। আধুনিক সোফা, মডিউলার কিচেন, পরিপাটি বেডরুম সব মিলিয়ে একটা তৈরি প্যাকেজ। কিন্তু আমার প্রশ্নটা হলো, এই প্যাকেজটা আসলে কাদের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে? এটাই তো আসল জায়গা। দেখুন, ঢাকার এই ফার্নিশড বাসাগুলো আসলে বিশ্বজুড়ে সার্ভিসড অ্যাপার্টমেন্ট নামে পরিচিত। আচ্ছা। সহজ ভাষায় বললে এটা হলো নিজের বাসার স্বাধীনতা আর হোটেলের পরিষেবার একটা মিশ্রণ। ও, একটা হাইব্রিড মডেল। হ্যাঁ, আপনার একটা পুরো অ্যাপার্টমেন্ট থাকছে, কিন্তু সাথে হাউসকিপিং, ওয়াইফাই, নিরাপত্তার মতো হোটেলের সুবিধাগুলোও পাচ্ছেন। এই যে আপনি বললেন তৈরি প্যাকেজ, এর পেছনের ধারণাটাই হলো জিরো হ্যাসেল। জিরো হ্যাসেল, আমারও মনে হয় এই শব্দটাই মূল আকর্ষণ। শুধু কাপড় চোপড় নিয়ে এসে থাকা শুরু করা যায়। একদম। ঢাকার মতো একটা শহরে এটা তো একটা স্বপ্নের মতো ব্যাপার। অবশ্যই। আর এই স্বপ্নের খদ্দের কারা, সেটা বোঝা যায় অ্যাপার্টমেন্টগুলোর ভেতরের সাজসজ্জা আর লোকেশন দেখেই। হুম। একটা সোর্সে বসুন্ধরার 3 বেডরুমের অ্যাপার্টমেন্টের যে বিবরণ দেওয়া হয়েছে, সেখানে কিন্তু শুধু কাঠের খাট বা আলমারির কথা বলা নেই। না, আরও অনেক ডিটেলস ছিল। হ্যাঁ, সেখানে বলা হয়েছে প্রিমিয়াম টয়লেট ফিটিংস, মার্বেল ফিনিশড কিচেন ক্যাবিনেট, এই সব কথা। এই শব্দগুলো একটা নির্দিষ্ট বার্তা দেয়। কি সেই বার্তা? বার্তাটা হলো, এটা শুধু থাকার জায়গা নয়, এটা এক ধরনের স্ট্যাটাস প্যাকেজ। আচ্ছা। এই আধুনিক ডিজাইন আর প্রিমিয়াম জিনিসপত্র দিয়ে এমন এক জীবনযাত্রার ছবি আঁকা হচ্ছে যা আন্তর্জাতিক মানের। এর মূল টার্গেট হল উচ্চ আয়ের কর্পোরেট পেশাজীবী, বিদেশি গেস্ট অথবা দূতাবাসের কর্মীরা।